বৃন্দাবনে চলরে যাই মধুর বৃন্দাবনে একবার হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে হরি বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবন যে নামে বুবাই কথা বলে রে যে নামে আতুর হেঁটে চলে রে যে নামে বুবাই কথা বলে রে যে নামে আতুর হেঁটে চলে রে ও যে নামে বুবাই কথা বলে রে যে নামে আতুর হেঁটে চলে রে যে নামে বুবাই কথা বলে রে যে নামে আতর হেঁটে চলে রে একবার হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে হরি বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবন ও যে নামে আছে শুধু শান্তি শান্তি যে নামে নাই কোনো ক্লান্তি যে নামে আছে শুধু শান্তি শান্তি যে নামে নাই কোনো ক্লান্তি যে নামে আছে শুধু শান্তি শান্তি যে নামে নেই কিন্তু ক্লান্তি যে নামে আছে শুধু শান্তি শান্তি যে নামে নাই কোনো ক্লান্তি একবার হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে হরি বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবন চলে রে অমন চল বৃন্দাবনে চল চলে রে অমন চল মধুর বৃন্দাবনে চল চলে রে অমন চল বৃন্দাবনে চল চলে রে অমন চল বৃন্দাবনে চল বৃন্দাবনে গিয়ে একবার রাধে রাধে বল 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 বৃন্দাবনে চল চলে রে এমন চল মধুর বৃন্দাবনে চলো রে এমন চল মধুর বৃন্দাবনে চল আরে বৃন্দাবনে তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা বৃন্দাবনে তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা ঘরে বৃন্দাবনে তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা বৃন্দাবনে তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা তুমি মানব হইয়া ঘুমের ঘরে রইলাই অচ্ছেত মানব হইয়া ঘুমের ঘরে হইলাই অচ্ছেত বৃন্দাবনে চল চলে রে আমার চল আমাদের বৃন্দাবনে চল চলো রে এমন চল মধুর বৃন্দাবনে চল চলে রে আমার চল মধুর বৃন্দাবনে চল চলে আমার চল আমাদের বৃন্দাবনে চল ও মনে চলো রে সেই মধুর বৃন্দাবনে ওই আমার চলো রে সেই মধুর বৃন্দাবনে আরে রাধে 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 বলে ভক্তি ভক্ত গনে ও মন চলো রে ভাই মধুর বৃন্দাবনে ওই আমার চলো রে সেই মধুর বৃন্দাবনে ও সতাই বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা আরে বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা আরে মানব হইয়া গুণের ঘরে কেন গেল কথা মানব হইয়া ঘুমের ঘরে চলো রে ভাই মধুর বৃন্দাবন ওই আমার চলো রে ভাই মধুর বৃন্দাবনে আরে হে বাবার বিয়া হইল বাবার বৃন্দাবন হইব বিয়া হলো বাবার বৃন্দাবন কে মহানন্দে বহুতুলা নেচে বসে চলো
চলো রে যাইব বৃন্দাবনে। জয় জয় রাধারানী কি, বৃন্দাবন ধাম কি, গৌর ভক্ত বৃন্দ কি। রাধেশ্যাম। মায়ের একটা উলুধ্বনি করে জয় নিতাই, জয় মহাপ্রভু। এত মায়েরা গো, আর আমরা কয়েকজন মিলে উলুধ্বনি দিচ্ছি, কি করব? আমরা যে মহাপ্রভুর দেশের মানুষ, কোন কোন ক্ষেত্রে আমাদের কোন জায়গায় পরিচয় দিতে বড় লজ্জাবোধ হয়। আস্তে যারা যাবার যান, কোনো সমস্যা নেই, যারা বসার নীরবে একটু বসেন, যারা যাবেন একটু বাইরে যান, কোনো সমস্যা নেই, যারা আছেন দয়া করে একটু নীরবে বসেন, একটু কথাগুলো শুনে। আমরা যে মহাপ্রভুর দেশের মানুষ, আমরা যে গৌর দেশের মানুষ, আমরা সবাই মনে হয় ভুলে গিয়েছি। আস্তে গো, ও দিদি একটু কথাগুলো শুনেন। আমাদের পঞ্চদত্তের ফটোর মধ্যে দেখবেন শ্রীবাস বাবুর বাড়ি বিয়ানীবাজার। এই যে যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, ওই আঙ্গিনার মালিক হচ্ছেন উনি। বিশ্ব ব্রহ্মাণ্ডের যত স্থানে হরিনাম সংকীর্তন হয়, ওই আঙ্গিনার মালিক আমাদের বিয়ানীবাজারের শ্রীবাস প্রভু। আমরা কতটা ভাগ্যবান, আমাদের শ্রীহট্টে উনার জন্ম। হ্যাঁ, শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু যদি গৌরী না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, আর রাধার মহিমা প্রেম রসসীমা এই জগতে জানাই তোকে। সেই গৌর হরির বাড়ি আমাদের ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি। আর যিনি গৌর হরিকে আনলেন, তার বাড়ি আমাদের সুনামগঞ্জ তাহিরপুর থানা নবগ্রামে জাদুকাটা নদীর পাশে। আর মহাপ্রভুর মামার বাড়ি বাহুবল। তাই এই সিলেটকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। হরিবল। এই সিলেটকে বলা হয় মা গুপ্ত বৃন্দাবন। তাই আমরা সেই দেশের মানুষ, আমরা সেই গৌরের ভাব কান্তি হৃদয়ে ধারণ করে যেন আমরা সিহট্টের জন্য মানটা বজায় রাখিতে পারি। হরিবল। এইবার আমরা আসলাম কোথায়? মধুময় শ্রীরাম বৃন্দাবনে। আজি যমুনা अरे যমুনা যাইয়া বাইরে সেমি কেহরিয়া গরে আইলা আইলা বিনোদিনী। আজি যমুনায় যাইয়া আরে সেমি কেহরিয়া গরে আইলা বিনোদিনী। আজি যমুনায় যাইয়া সেমি কেহরিয়া গরে আইলা বিনোদিনী। হরে যমুনায় যাইয়া সেমি কেহরিয়া গরে আইলা বিনোদিনী। ওই আজি নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বসিয়া ওরে কাঁদিয়া কাঁদিয়া ওরে নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ওরে নিরলে বসিয়া ওরে কাঁদিয়া কাঁদিয়া দেয় সমরূপ আমি রে দেয় সমরূপ কানি
ওরে দেহাই শ্যামরূপ হে খানি গো দেহাই শ্যামরূপ কাহানি আজি কাঁদে গো রাধা রাধা বিনোদিনী কাঁদে গো রাধা বিনোদিনী আজি কাঁদে গো রাধা রাধা বিনোদিনী ওরে খাবে গো রাধা বিনোদিনী সে যে কৃষ্ণ প্রেমের পাগলিনী কাঁদে রাধা বিনোদিনী ওরে কৃষ্ণ প্রেমে হইয়া পাগলিনী কাঁদে রাধা বিনোদিনী বসে কৃষ্ণ প্রেমে হইয়া পাগলিনী কাঁদে গো রাধা রাধা বিনোদিনী ওরে কৃষ্ণ প্রেমে পাগলিনী কাঁদে গো রাধা রাধা বিনোদিনী আমি কেন গেলাম যম এই যমুনারি জলে আরে কেন গেলাম সবু যমুনারি জলে আমি কেন গেলাম ওই যাব ও নারী জলে গো ও ললিতারে কেন গেলাম যমুনারি জলে ও আমি খেতে গেলাম রে ওই দেবু নারী জলে গো ললিতা কেন গেলাম গো নারী জলে বসে তার নন্দের তোলালো চাঁদ পাতি আর পের পাদ হরে নন্দের তোলালো চাঁদ হরে পাতি আর পেটের পের পাদ আরে ব্যাধ চলে কদম্বে রমুলে সক্রে ব্যাধ চলে হরে কদম্বে রমুলে দেখে দেখে পাদ পাতিয়া সে যে বসে আছে ওরে পাদ পাতি আসে বসে আছে আমি অবলার প্রাণ ধানে বদিবার লাগি পাদ পাতিয়া বসে আছে আমি অবলার প্রাণ আরে ওরে বদিবার লাগি সে যে পাদি পাতিয়া বসে আছে সখিরে দণ্ডে দিয়া হাস্য সুদাচার আমার অঙ্গ জটা আটাকা আস আমার কি পাতি তাহাতে পড়িল বরং সখী গো ও সখী গো
বন্ধ দিয়া হাইছো সুদাসা আরে অঙ্গ ছাটা একাকার ওরে আঁকি পাখি তাহাতে পড়িল সখী গো সখী রে মনবিকি কালে পরির বন্ধুর রূপের জালে হরে মনবিকি কালে পরিল বন্ধুর রূপের জালে আরে শূন্য দেহ পিঞ্জর রইল ওই আমার শূন্য দেহ হরে পিঞ্জুরা রইল সখী রে এ আরে কালিয়া কালিয়া কুটিল বানে আরে কুলসির দরিয়া টানে আমার তরে দিল ব্রজবাস আস মরম সখী গো সখী গো আরে হরে কালিয়া কুটিল বানে অরে কুলসিল দড়ি টানে আরে অরে কুটিল ব্রজ সখী গো সখী রে প্রাণ মাত্র আছে বাকি তাও বুঝি যাবে গয় সখী হরে প্রাণ মাত্র আমার আছে বাকি এবার তাও বুঝি যাবে সখী আরে বনয়েছ গোদানন্দ দাস হরে বলে গোদানন্দ দাস ভক্তগণ আজ রাধারানী আজ তার মনের একান্ত কথা মরামর্শকে ললিতার কাছে প্রকাশ করছেন। আসতে কথা বলো না বোন, একটি নীরবে বসো, ভালো না লাগলে আরো 10 জনের মতো তুমিও বাইরে গিয়ে ঘুরতে আসতে পারো, সমস্যা নেই। কারণ এখানে ভগবানকে আহ্বান করা হয়েছে। আমরা তো মানব জাতি, একটা দিন আমরা নিজের বিচার করলাম না গো, একটা দিন আমরা মনকে স্থির করে আসরে বসতে পারি না। আর এমন মানব জন্ম হবে না। এই যে ভক্তে ভক্তে দেখা, কারো মনে কষ্ট দিয়ে থাকলে পায়ে ধরে ভিক্ষা মাগলাম, তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে কথা বলছে, কালকে প্রভাত পেলা মারাও যাইতে পারি, নিঃশ্বাসের বিশ্বাস নাই। এখন আসরে কীর্তন করছি দাদা, আগামীকাল এমন টাইমে শ্মশান ঘাটেও থাকতে পারি। এটাই জীবনের, আমার জীবনের শেষ কীর্তন করা হতে পারে, না হয় আপনাদের সাথে বারবারও ভক্তর সঙ্গে দেখা হতে পারে। এই 15 দিন আগে সুনামগঞ্জের একজন কীর্তনিয়া রাজন ভাই, ওনার কিবোর্ড বাদক গোবিন্দ দাস আসরের মধ্যে কিবোর্ড বাজানো অবস্থায় মারা গেলেন। নিঃশ্বাসের বিশ্বাস নাই, কিসের কীর্তনিয়ার কিসের ভক্ত, 1 সেকেন্ডের ভরসা নাই গো। যেদিন ভগবান ডাক দিবে, এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে আপন দেশে চলে যেতে হবে। দাদা একটু সামনে আসে, সুন্দর হয়ে বসে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দাদা, আপনাদের চরণে বারবার নিবেদন করছি, আস্তে কথা বলে।
আমাদের কথাগুলো একটু আপনারা শ্রবণ করেন। মানব জন্ম আর হবে না। এই যে বক্তে বক্তে দেখা, এটা হয়তো জীবনের শেষ থেকেও হইতে পারে। তাই মহাপ্রভু বললেন, তুমি কিসের কীর্তনিয়া? আসতে ভাই, রাধে রাধে। দেখেন, আমি যদি মনে করি জালালপুরের দাদারা আমাকে টাকা দিয়ে এনেছেন আমাদের কীর্তনিয়াদেরকে, তাহলে আপনাদের পায়ে ধরার এত প্রশ্ন আসে না দাদা। আমার সময় যে টাইমে বাদা আপনারা থাকলেও গাওয়া লাগবো, না থাকলেও আসরে আমি দাঁড়িয়ে থাকতে হবে দাদা। দেখেন, আপনাদের স্বাধীনতা আছে, কিন্তু আমরা যতক্ষণ সময় মহাপ্রভু একান্ত যদি শরীরে কোনো অসুস্থতা বোধ না করা, আসরে কীর্তন করতেই হবে। আপনাদের যদি বিশেষ কোনো প্রয়োজন থাকে 100 বার কথা বলবেন, কেন বলবেন না? যাতে আমাদের কীর্তনে বা ভক্তের শ্রবণে ব্যাঘাত না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে কথা বলুন, নাকি দাদা? দেখেন, একদিন বাংলাদেশে প্রচুর কীর্তন হবে, এই আজকে জালালপুর বলে গেলাম, কিন্তু কীর্তন শোনার মানুষ পাবেন না আসরে। জানেন, আমি অবিশ্বাস 3 ঘন্টা আলোচনার ভিতরে কাটাতে পারি আপনাদের আশীর্বাদে, কিন্তু এখানে আসরে যখন দাঁড়িয়েছিলাম, ওটার আগে মনে 30 থেকে 40 জন যুবক ভাই আমাকে বলছিলেন, দাদা একটু আমরা যেহেতু আনন্দ পাই ওইভাবে একটু কীর্তন করবেন। তাই আমি সেইভাবে কীর্তন করতে চেয়েছিলাম। তো দেখছি শুধু গান গাইলে হবে না, কিছু কথা রে ভাই, অজানা কথা অভিসারের ভক্তের হৃদয়ে তা পৌঁছে দিতে হবে। এই কথা যে আমরা বলতাম, এই কথা তো আগে শোনার মানুষ থাকতে হবে। এটা কার কাছে কইতাম গো? কৃষ্ণ কথা যে আপনি কইতে আরেকজন তো শোনার মানুষ না করে ভাই আসরে। ইনো বইয়া যদি মন তাকে ফসাদর দেখে, ইনো বইয়া যদি মন তাকে বাড়িতে আসবেন না, আসবেন না, আপনাদের পায়ে ধরছে। এখানে বইয়া মন যদি তাকে রে ভাই সানাসুরের কাছে, মন যদি তাকে মেলায়, আমরা কার কাছে কথা বলবো? কার কাছে আমরা রে ভাই কৃষ্ণ কথা আস্বাদন করবো? আমরাও একটু শুনবো। শুনেন, কীর্তনের চঞ্চল মনকে স্থির করে বসতে হয়। যিনি গৌর হরি এত সুন্দর আমাদেরকে মানব দেহ দিলেন, আমরা কি তার জন্য 3টা ঘন্টা আসরে বসতে পারি না মা? এখন যদি সরকারি চাকরি লাগে কেউ কয় রদির মধ্যে 8 ঘন্টা দাঁড়াও, গা যদি ফুরিয়াও যায়, হয়ে যদি আঙ্গাজ করি তাকি যাইতে তো চাকরি হয়েছি, এটা সহ্য হইব? সাঁতার কাটতে পারবো, অনেক কষ্ট স্বীকার করতে পারবো, তো ভগবানের নামে কি আমরা 3টা ঘন্টাও নীরবে বসে একটু তার চরণে আমাদের মন প্রাণ আত্মনিবেদিত করার সময় নাই? ও মায়েরা, 84 লক্ষ জনী মানব, 84 লক্ষ জনী ভ্রমণ করার পরে পেয়েছি সাধের মানুষ। এদিকে সরিয়ে যাবো, এদিকে সর দাদা, একটু পিছনে যাই। 84 লক্ষ জনী ভ্রমণ করার পরে আমরা সবাই পেয়েছি সাধের মানব জন্ম। এই আসল থেকে কেউ অস্বীকার করে দিতে পারত না। হয়তো কারো জানা আছে, হয়তো কারো জানা নাই। এমন সাধের মানব জন্ম, এমন সাধের মানব জন্ম আমাদের আর হবে না। 20 লক্ষ বার জন্ম নিলাম বৃক্ষকুলে। এই যে গাছপালা দেখতেছেন, এগুলার মধ্যে আমরা 20 লক্ষ বার জন্ম নিছি। মুক্তি পাইলাম কখন? যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম। একজন মায়ের কয়জন স্বামী গো? মাইকো হইতাম নি গো, কেউ হারি গেছুন নি? ও দিদি, কি এক যন্ত্রণা! আস্তে আস্তে
একজন মায়ের কয়জন স্বামী? একজন মায়ের দুইজন স্বামী। শুনেন, একজন হলেন জগৎ স্বামী আর একজন হলেন নিজ স্বামী। একজন পিতামাতা চাইলে সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে পারে, আর একজন পিতামাতার অদায়িত্বহীনতার কারণে এই জগতে অকৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। আস্তে আস্তে এখানে যে আমরা যারা ভক্তগণ আছি, আমরা অভিসার কীর্তন করে যারা বাড়িতে গিয়ে ঘুমাতে যাবে, ঘুমানোর পরে যদি আগামীকাল আমাদের ঘুমটা ভগবান ভেঙ্গে দেন, তবেই তো আপনি দেখতে পাবেন সকাল। আর কারো যদি নয়নের ঘুমটা না ভাঙ্গে, সোজা চলে যেতে হবে শ্মশান ঘাট। কথাগুলো একটু মন দিয়ে শুনেন। কীর্তন 10 ঘন্টা শোনা লাগে না, 5 মিনিট বসে একটা কথা শ্রবণ করে বাড়িতে চলে যান। সকালবেলা যে ঘুমটা ভাঙ্গে, কে ভাঙ্গায় ঘুম? এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, সবার দেহের ভিতরে ভগবান বিরাজমান। উনি আমাদের দেহগরের পারাদার গো, চকিদার। আস্তে, এখানে যারা আছেন রে ভাই, আমাদের গোরের পারাদার হচ্ছেন অনাদিরাদি প্রাণ গোবিন্দ। তাকে আমরা কি ট্যাক্স দিচ্ছি? ঘুমের মধ্যে যখন আমরা থাকি, ঘুমি আর মরায় সমান রে ভাই, একই কথা। এই জানটা খেয়ে রাখে একমাত্র অনাদিরাদি প্রাণ গোবিন্দ। সে যদি আমাদের ঘুমটা ভাঙ্গে দেয়, তবেই তো আমি দেখি ঘুম থেকে উঠে আমি জালালপুরে আছি, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, আমার স্ত্রী আছে, আমার বাড়িঘর আছে, আবার আমরা সংসারের ঝামেলায় জড়িয়ে যাই। কিন্তু আমাদের কর্তব্য কি জানে? সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম গোবিন্দের চরণে প্রণাম করা। হে গোবিন্দ, তোমার কারণে আজকে আমি নতুন একটা দিন এবং নতুন একটা জীবন পেলাম। সেখানে প্রণাম করে একজন মায়ের কর্তব্য তার স্বামীর চরণে প্রণাম করা। আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি না মা, এগুলা শাস্ত্রের কথা বলছি। আগামীকালকে একটু প্রমাণ দেখবেন। জগৎ হরিকে প্রণাম করিয়া নিজ স্বামীর চরণে যখন প্রণাম করবেন, আপনার স্বামী যখন আপনার মাথায় রেখে একটা আশীর্বাদ করবে, ওই সংসারের কুটিনাটি ঝগড়া টগড়া ধীরে ধীরে দূরীভূত হয়ে যাবে। তখন ধীরে ধীরে কি হবে? স্ত্রীর প্রতি দেখবেন স্বামী ধীরে ধীরে বড় হয়ে সেও ঠাকুর ঘরে যাবে। এই মা বাবার দেখা দেখি গিয়ে কি করবে? রাধা গোবিন্দকে প্রণাম করিয়া সে তার মাতা পিতার চরণে প্রণাম করবে। আর ভক্তরা না, আপনারাই তো বলে থাকেন, এই জগতে যে সন্তান বহুর হরিকে ভজন করিয়া মাতা পিতার যুগল চরণ সেবা দিয়ে যে সন্তান কর্ম করিতে যায়, ওই কর্মে তার 100% সফলতা আসে। শেষের দিনে মা কাঁদেন কেন? শেষের দিনে সন্তান মাকে লাথি মেরে বাহির করে দেয় কেন? বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কেন? ওই সন্তান একমাত্র আমাদের পিতামাতার কিছু পারিবারিক শিক্ষার অভাবের কারণে। আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। সুধীজন, ভগবান হচ্ছেন আপনার আমার ঘরে। ওই আসল জায়গায় সাধন ভজন ঠিক থাকলে ওই গোলক বৃন্দাবনেও গেলে ভগবানকে দর্শন করা যাবে। রাধারানী তার জীবনে যৌবনে দিয়ে, মন প্রাণ দিয়ে, সর্বস্ব দিয়ে গোবিন্দকে ভালোবেসেছিল। আপনারা জানেন কি জানি না, ওই বৃন্দাবনে আজই অবধি তেঁতুল বৃক্ষে তেঁতুল ধরে, কিন্তু তেঁতুল পাকে না। আমি গত বছর বৃন্দাবনে গিয়েছিলাম আপনাদের আশীর্বাদে, প্রচুর কীর্তন করি আমি ভারতে আপনাদের আশীর্বাদে, নিজ নয়নে দেখে আসলাম। হ্যাঁ, ওই বৃন্দাবনে তেঁতুল গাছ আছে, তেঁতুল ধরে, কিন্তু কোন তেঁতুল গাছে তেঁতুল পাকে না।
জিজ্ঞাসা করবেন আপনাদের এলাকার কেউ বৃন্দাবন দর্শন করলে ঘটনা সত্য না মিথ্যা। কেন? এখনো ভগবান আছেন। যদি ভগবান না থাকতেন সকাল গিয়ে রে ভাই বিকাল হতো না, আর বিকাল গিয়ে রাত্রি হতো না। রাধারানী যখনই গোবিন্দের বংশীধ্বনি শ্রবণী করতেন যমুনার ঘাটে, কুলহারা বধূর মতো তার অঙ্গের বসনের দিকে লক্ষ্য নাই, তার মন চলে যেত গোবিন্দের আতুল চরণে যমুনার ঘাটে। একদিন গোবিন্দ বংশীর ধ্বনি করছে, আর রাধারানী ওই বংশীর ধ্বনি শ্রবণী করিয়া একটা গাগরি কাঙ্কে নিয়ে ওই গোবিন্দ দর্শনের জন্য কুলহারা বধূর মতো স্ত্রীর মতো ছুটছেন যমুনার ঘাটে। তখন যখন রাধারানী যাচ্ছেন, আর ওই বৃন্দাবনের দুই পাশে তেঁতুল বৃক্ষ দাঁড়িয়ে আছে, আর ওই পাকনা তেঁতুল বৃন্দাবনে পেকে মাটিতে পড়েছে, আর ওই পাকনা তেঁতুলের উপরে রাধারানীর চরণের পদাঘাত পড়িয়া আর রাধারানী পিচ্ছিলকে পড়ে গিয়ে কাঙ্কের কলসিটা ভেঙ্গে গিয়েছিল। যখনই কাঙ্কের কলসি ভেঙ্গে গেল, রাধে রাধে ওই সাথে সাথে ওই যমুনার ঘাটে সেমের বাঁশিটাও বাজা বন্ধ হয়ে গেল। রাধারানী নিচ থেকে চেয়ে দেখেন ওই পাকনা তেঁতুলের উপরে রাধারানীর চরণে পদাঘাত পড়িয়া তার কাঙ্কের কলসিটা ভেঙ্গে গিয়েছে, সাথে সাথে সেমের বাঁশিও বন্ধ হয়ে গিয়েছে। সেদিন রাধারানী অভিশাপ দিয়েছিলেন, আজ তোমার কারণে আমার সেমের বাঁশি বন্ধ হলো, তোমার কারণে যমুনার ঘাটে যেতে আমার বাধা হলো, তোমার কারণে আমার কাঙ্কের কলসি ভেঙ্গে গেল। আজ থেকে আমি অভিশাপ দিচ্ছি, এই বৃন্দাবনে যেন কোনো তেঁতুল গাছে যেন তেঁতুল না পাকে। আজ অবধি পর্যন্ত বৃন্দাবনে তেঁতুল গাছে তেঁতুল পাকে না। তাই সুধীজন, ভালোবাসা যারা করেছেন, আমরা তো জাগতিক জগতের ভালোবাসা, এর ভাই চাওয়া পাওয়ার ভালোবাসা। আর রাধারানী তার জীবন যৌবন মান কুলমানে দিয়ে আমার প্রাণ গোবিন্দকে ভালোবেসেছিল। এই যে ললিতার কাছে বলছে, ললিতারে আমি প্রীতি সুখের আইরে সাগর জানিয়া আরে প্রীতি সুখের আরে সাগর জানিয়া আমি নাহিতে নামিলাম, নামিলামে তাই আরে নাইতে নাইতে নামিলামে তাই আরে নাইতে নামিলাম তাই, আরে নাইতে নামিলাম তাই, আমি নাইতে নামিলাম, আরে নামিলাম তাই ললিতারে আমি নাইতে নামিলাম তাই আমি নাইয়া উঠিয়া প্রিয়া চাইতে, ওরে নাইয়া উঠিয়া প্রিয়া চাইতে লাগিল দুঃখের পায়ে গো ললিতা, আমার লাগিল
দুঃখের ভাই হয় আমার লাগিল দুঃখের ভাই গলিতা লাগিল দুঃখের ভাই সকিরে দুঃখে দুঃখে আমার জন্মে গেল ওরে দুঃখে দুঃখে আমার জন্মে গেল ওই কালিয়ার সনে প্রেমে করিয়া দুঃখে দুঃখে আমার জন্মে গেল ওরে কালিয়ার সনে আমি প্রেমে করিয়া দুঃখে দুঃখে আমার জন্ম গেল সকরি আমার জাতি কুল সকলি গেল হায়ের জাতি গুলো সকলি গেল ললিতায় আমার বলিতে আর কিছু রইল না রে জাতি কুল সকলি গেল আমার বলতে কিছু হয় রইল না গো আমার জাতি কুল সকলি গেল আমার বলতে কিছু রইল না রে আমার জাতি কুল সকলি গেল আমার বলতে কিছু হয় রইল না গো আমার জাতি কুল সকলি গেল সকিরে সকিরে আমার না জানি কি হইবে পরিণামে অগান সখী গো সখী অরে না জানি কি হবে পরিণামে সকিরে অল্প বয়সে মর সে মরসে এই দেওয়া জন রে সখী রে বয়সে মর সে বরসে রে আমার না জানি কি হইবে পরিণামে গো ওই আমার না জানে কে আরে আমার হইবে হে পড়ে না ওই নামে গো সকিরে পরিণামের কথা আমি জানি না পরিণামের কথা আমি জানি না আরে জানে রে বন্ধু কালিয়া শোনা আমার পরিণামের কথা আমি জানি না ওরে জানে রে বন্ধু আরে ওই কালিয়া শোনা আমার পরিণামের কথা
ওরে আমি জানি না। এখানে যারা আমরা ভক্তগণ এসেছি, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমাদের পরিণামে কি আছে দাদা। একমাত্র জানি কে? অনাদিরাদি প্রাণ গোবিন্দ। আজ প্রেমময়ী রাধারানী বলছেন, ওরে ললিতা, আমার পরিণামের কথাই আমি জানি না, জানে আমার বন্ধু কালিয়া শোনা। জানিস রে ললিতা, ললিতারে আমি যদি নয়ন মুদে তাকি, আমার অন্তরে গোবিন্দ গোবিন্দ দেখি রে। ওরে নবী নয়ন ওরে মুদে থাকি, অন্তর গোবিন্দ দেখি গো। আমি নয়নমে লিয়া দেখি শ্যাম গো, ওরে নয়নমে লিয়া দেখি ওই শ্যাম গো। নয়নে মুদিলে দেখি, নয়নে মেলিলে দেখি, নয়নে মুদিলে দেখি, মেলিলে দেখি, আরে গোবিন্দ মোরে রূপকানি। নয়নে মুদিলে দেখি, আমি মেলিলে দেখি, হরে গোবিন্দ মোর গোবিন্দ ওই রূপকানি। নয়নে মুদিলে দেখি, নয়নে মেলিলে দেখি, আমি নয়নম দিয়া দেখি শ্যাম গো। ওরে নয়ন দিয়া দেখি শ্যাম গো। ভক্তগণ, আজ রাধারানী আস্থার মরম সখী ললিতার কাছে তার একান্ত মনের কথা প্রকাশ করছে। বলছেন, সখী, আমি যদি নয়নে মুদে থাকি দেখি আমার অন্তরে প্রাণ গোবিন্দ বসা। হ্যাঁ, আর যদি নয়ন নিদ্রিত করে জাগ্রত করে থাকি দেখি প্রাণ গোবিন্দ আমার শিয়রের সম্মুখে বসে আছে বা দাঁড়িয়ে আছে। আমরা তো ঠাকুর ঘরে যাই, খাইলে খাও নাইলে না খাও, ডিউটিটা খালি পালন করি হরিবল নাকি। একটা দিন আমরা ঠাকুরকে বলি না, হে গোবিন্দ, সর্বপ্রথম গিয়ে কি করি, তাড়াতাড়ি করিয়া ঠাকুর সেবা দিয়ে ভক্তি একটা দিয়া আমরা বাইর হয়ে চলে আসি। কিন্তু ঠাকুর ঘরে ঢুকার পরে আমাদের সবার কর্তব্য সুন্দরভাবে বসে গোবিন্দকে বলা, হে গোবিন্দ, প্রথম তুমি কেমন আছো? আমার আত্মবিশ্বাস তুমি জগতের কর্তা, তুমি ভালো আছো, আর এই জগৎবাসীকেও তুমি সব সময় ভালো রেখো। খালি নিজের লাগি চাইলাম, আমারে এই দাও সেই দাও, আমাকে এটা দিলে তোমাকে সেটা দেব, এটাই আমরা জীবনে চেয়ে গেলাম। কিন্তু একটা দিন নিঃস্বার্থ ভাবে আমরা ভগবানের কাছে কিছু চাইতে পারলাম না, কিছু দিতেও পারলাম না। আমরা তো স্বপ্ন দেখি গো অনেক ধরনের, অনেক মাতা পিতার স্বপ্ন থাকে সন্তানগুলাকে মানুষের মতো মানুষ করবে, তাহলে একটা পজিশনে নিয়ে যাবেন। আমরা এইরকম জাগতিক জগতের অনেক ধরনের স্বপ্ন দেখি, আর
আর রাধারানী আস্থার মরম সখী ললিতার কাছে বলছেন, ললিতা আমি নয়ন মুদিলে আমার গোবিন্দ দেখি, আর নয়ন মেলিলেও আমার শ্যামের চাঁদকে আমি দর্শন করি। এখন বল আমি উপায় কি করি? ললিতা বলছে, রাধে তুই এক কাজ কর, তুই কিছুদিনের জন্য ব্রজ ছেড়ে চলে যা। রাধারানী বলছে, ললিতা রে, হেও আমি চেষ্টা করেছি, যদি চলি সাইরে পথে সমাজে মরে সাথে সাথে গো, ও ললিতা রে, যদি চলি যাই গো পথে, সবদাই মোর সাথে সাথে গো, চরণে চরণ টেকাই ইয়াগো, ওরে চরণে চরণ টেকাই ইয়াগো, সখিরে প্রমেতে ফিরাইয়াছি দেবতা সঙ্গে গো দেখি, ওরে ব্রতে ফিরাই গেছি, কেহনা সঙ্গে গো দেখি, আমি পড়ে থাকি যেন মুরচিয়া, ওরে পড়ে থাকি যেন মুরচিয়া, সখিরে সুগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব, এছাড়ো প্রিয় পরিহরি সখী গো, ও সখী গো, যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দেব, এছাড়াও গৃহ পরিহরি সখী গো, সখীরে কৃষ্ণ নাম নিব মুখে, জনম যাইবে গো সুখে, হরে কৃষ্ণ নাম নিব মুখে, জনম যাইব সুখে, যদু করে এই বাঞ্ছা করি, আয়ের যদু এই বাঞ্ছা করি, এগো কৃষ্ণ নাম নিব মুখে, জনম যাইবে গো সুখে, কৃষ্ণ বলব মুখে জনম যাইব সুখে, যদু কহে এই বাঞ্ছা করি, আয়ের যদু কহে এই বাঞ্ছা করি। আজ রাধারানী আজ রূপের কথা সখীদের কাছে প্রকাশ করছেন, ওই আমি দেইকে আইলাম তারে সইগ, দেইকে আইলাম তারে, ওই আমি দেখে আইলাম তার সৈগ, দেখে আইলাম থানে, সবাই একটু হাতটা তুলি, হাতটা তুলি, সবাই মিলে হরি বল। আমি দেইকে আইলাম তারে সইগ, দেইকে আইলাম তারে, হরে দেইকে আইলাম তারে সইগ, দেইকে আইলাম তারে, সে মেরে তিরঙ্গে রূপ নয়নে না ধরে, সেবার কি অঙ্গল তৈর পাদালনে বাদলে, সে মেরে তিরঙ্গে রূপ নয়নে না ধরে, আমি দেইতে আইলাম তারে সইব, দেইতে আইলাম তারে, ওই আমি দেখে আইলাম তার সৈগ, দেখে আইলাম তারে,
সেনে বাঁধিয়াছে দিন দশুরা নব কুঞ্জ দিয়া হরে বাঁধিয়াছে দিন দশুরা নব কুঞ্জ দিয়া সেনে বাঁধিয়াছে দিন দশুরা নব কুঞ্জ দিয়া ও সেনে বাইনা সেদিন দশুরা নবগুঞ্জ দিয়া এগো উপরে ময়ূরের পাতা পাবে এলাইয়া আরে উপরে ময়ূরের পাতা পাবে এলাইয়া আরে উপরে ময়ূরের পাতা বাঁধে লাইয়া আমি দেইকে আইলাম তারে সইব দেইকে আইলাম তারে দেইকে আইলাম তারে সইব দেইকে আইলাম তারে কালিয়া বরণ কালি ছন্দ মেথে মাতাল হাই গো কালিয়া বরণ কালি সম্মানে বাঁকা আরে কালিয়া বরণ কালি চন্দনেতে মাখা ওসমের কালিয়া বরণ কালি চন্দনেতে মাখা এগো আমাওতে জাতি কুলো তাই গেল রাখা ও হে গোলাবা হই যাবে কুলো দাহি গেল রাখা এগো আমাওতে জাতি কুলো তাই গেল রাখা আরে আমা হইতে জাতি কুলো তাই গেল রাখা আমি দেইতে আইলাম তারে সইব দেইতে আইলাম তারে দেইতে আইলাম তারে সইব দেইতে আইলাম তারে মোহন মুরলি হাতে কদম তেরো হেলম আরে মোহন মুরলি হাতে কদম্ব হেলাব মোহন মুরলি হাতে কদম তেরো হেলম সেনের মোহন মুরলি হাতে কদম তেরো হেলম এগোতে আসে হইলাম অচেতন আরে দেখি আছে রূপ হইলা বসে তব আমি দেখি আছে রূপ হইলাম অচেতন আরে দেখি আছে রূপ হইলা ও সপন আমি দেখি আছে রূপ হইলাম অচেতন দেখি আছে রূপ হইলা অচেতন আমি হইলাম অচেতন হইলে হইলা অচেতন দেখি আছে হইলাম অচেতন আরে দেখি আছে রূপ হইলা অচেতন এইটা এলাম তারে সইব এইটা এলাম তারে আমি যাইতে এলাম তারে শুধু দেখিতে আইলাম তারে আজ রূপের কথা কইতেছিল রূপের কথা কইতেছিল রূপের কথা কইতেছিল রূপের কথা কইতেছিল সকে সদা বসি আরে সখী সদবসী আইব হে কালে বৃন্দাবনে বাজায় আয় বাজার সামনে বাসুলু করি আরে হে কালে বৃন্দাবনে বাজা আয় চলে বাসি আইব নামে দরিয়া বাজায় গো বাসি নামে দরিয়া বাজায় গো বাসি নামে দরিয়া বাজায় গো বাসি আরে নামে দরিয়া বাবাই গো বাসি রাধা রাধা বলি ওগরাতে রাধা বলি আরে শুনিয়া সেই বিদুমুখী পরি ই লগরণী আরে শুনিয়া সেই বিদুমুখী পরি এই লগরণী
শুনিয়া সেই বিদুমুখী পড়ি বরণী শুনিয়াছে মৃদুমুখী পরি ধরণী সকির সমাজের আইছিল বসিয়া আর হেনে কালে সেমের বাসি বেজে উঠল জয় রাধা বলিয়া ওরাই করে শীঘ্রই অভিসার আর বংশী বদনে কয়ে ওই যুক্তি সার আস্তে আস্তে বাঁশি বাজে বাঁশি কি বাজে গো শুনেছেন কে বলছেন বাজি বাজে আসতে ভাই বাঁশি বাজেনি গো শুনছেন কোনদিন শুনেছেন আপনি নিজ কর্ণে শুনেছেন কিন্তু মহাজনে কি বলছেন এখনো বাঁশি বাজে কারণ আমরা কেন শুনতে পাই না আমরা বাজে কথা শুনতে শুনতে আর বাজে সঙ্গ করতে করতে কর্ণটা বধি হয়ে গিয়েছে কিন্তু এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এই কালার বাঁশির সুরে আইরে মনের বনে কালার বাঁশি শুনে মনের বনে ওই কালার বাঁশির সুরে এই মনের বনে কালার বাঁশির সুরে মনের বনে ময়ূরী নাচে রে কোনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে কোনো সেই বৃন্দাবনে এখনো সেই রাধা রানী কালার বাঁশির সুরে হয় পাগলিনী এখনো সেই রাধা রানী এগুলো মিথ্যে না বাঁশির সুরে পাগলিনী অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি কদমে তলায় রে কোন সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে কোন সেই বৃন্দাবনে দাদা একটু সামনে সামনে পাকা জায়গা রাখতে পারে না দাদা শিবার সঙ্গনে মাগো একটু সামনে আইন দাদা একটু সামনে 20-25 মিনিট আসি আপনাদের চরণে একটু সামনে আসো বোন আস্তে আস্তে একটু কথাগুলো শোনেন ওই বৃন্দাবনে একটা জায়গার নাম আছে বংশীবট এখানে যারা যুবক বন্ধু আছেন বিশেষ করে আপনাদের যাদের হাতে টাচ মোবাইল আছে এখনো আপনারা প্রমাণ করে দেখতে পারেন এই মুহূর্তে বংশীবট জায়গাটা লিখে সার্চ মেরে দেখেন লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যায় বিশ্ব ব্রহ্মাণ্ডে লক্ষ লক্ষ মানুষ সেখানে যারা প্রতিদিন যায় ওই বংশীবটের তলায় যে বৃক্ষের মধ্যে বসে আমার প্রাণ গোবিন্দ বংশীর ধ্বনি করেছিলেন সেখানে গিয়ে তারা কি করে ওই বংশীবটের পাশ দিয়ে যমুনা নদী বয়ে গিয়েছে এই যমুনা নদীতে স্নান করিয়া শুদ্ধ বস্ত্র পরিধান করে আস্তে আস্তে মা আর ওই গাছের সাথে কান পেতে থাকে এই দেখেন তারা কতদিন ব্রত পালন করে কেউ 6 মাস কেউ 1 মাস কেউ 15 দিন কেউ 1 মিনিট কেউ 5 মিনিট ওই গাছের সাথে কান পেতে থাকে হরিবল
ঐক্যাবতী নিত্যলীলা করে গৌর রায়। আর কোন কোন ভাগ্যবান জীব এই নব বৃন্দাবনে বসিয়া গোবিন্দের বংশীর ধ্বনি শুনিবারে পায়। আমিও কান পেতেছিলাম, সত্য কথা, যেটা মা শুনতে পাই নাই। কিন্তু কোন কোন ভাগ্যবান জীব দাদা এই কাশির সাথে কান পেতে তাকে এই বৃক্ষের মধ্যে বসে গোবিন্দ বংশীর ধ্বনি করতেন। তমাল বলে, বান্ডিল বনে, নিদু বনে, কুঞ্জ বনে। বৃন্দাবনে কয়টা বন? বৃন্দাবনে কয়টা বন? 18টা বন। যে বনে যে 2 বছর আকালগণ থাকতেন, আর গোবিন্দ এখানে বসে যখন বংশীর ধ্বনি করতেন, সবাই এসে বংশী বটের তলায় একত্রিত হতেন। কোন মানুষ কান পেতে তাকে দেখবেন ইউটিউবে সার্চ মেরে। এই বলছেন, এ কোন সেই রাধা রানী কালিনী অষ্টসখী শিরোমণি, হরে অষ্টসখীর শিরোমণি কদমে তলায় রে, এ কোন সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, কোন সেই বৃন্দাবনে। আর সেই গোবিন্দের বংশে ধ্বনি শ্রবণ করে আজ আর রাইডনি অভিসারের সাজে সজ্জিত হচ্ছেন। কেমন করে? রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলি গো, রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলি গো। ঠাকুর ঘরে কে আছেন দায়িত্বে? ঠাকুর ঘরের দায়িত্বে কে আছেন? আপনি আপনি আছেন নাকি দায়িত্বে? এদিকে আসেন। রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলি গো, রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলি গো। কি করিতে কি না করে সবাই আজায় বলি গো, কি করিতে কি না করে সবাই আদায় বলি গো, কি করিতে কি না করে সবাই আজায় বলি গো। আরে কি করিতে কি না করে সবাই আদায় বলি গো। রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলি গো, রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলি গো। আস্তে। এবার মায়েদের সাথে আর বোনেদের সাথে আমার কিছু কথা আছে। সাজিতেছেন খে রাধারানী, আর কি ধ্বনি শুনিয়া? গোবিন্দের বংশীর ধ্বনি শুনিয়া। হরিবল। কেমন করে সাজছেন একটু মন দিয়ে শুনবেন। রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলি গো, রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলি গো। কি করিতে কি না করে সবাই আজায় বলি গো, আরে কি করিতে কি না করে সবাই আদায় বলি গো। রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলি গো, রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলি গো। মুকুরে আসলে রাইয়ায় বান্ধ কেশবারে গো, মুকুলে আসলে রাইয়ায় বান্ধ কেশবারে গো, মুকুরে আসলে রাইয়ায় বান্ধ কেশবারে গো, মুকুলে আসলে রাইয়ায় বান্ধ কেশবারে গো। পায়ে বাঁধে ফুলের মালা না করে বিসারে গো, আরে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিসারে গো। রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলি গো, রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলি গো। যুবক বন্ধুগণ, মিলনটা 2 স্থানে বসে, মানে যদি আপনাদের বাই মনে করেন একটু আসরে আসে, আপনাদের সবার চরণে নিবেদন করছি। যদি আপনাদের দেশের বাই মনে করেন, কারণ এতক্ষণ দাঁড়িয়েছিলেন আমি কাউকে কিছু বলি নাই দাদা, কারণ অনেকের সুবিধা অসুবিধা থাকতে পারে, কিন্তু মিলনটা যেন আমরা ভগবানের বিগ্রহের সম্মুখে বসে একাগ্র চিত্তে যেন দিতে পারি। হরিবল। আসেন, যাদের অসুবিধা তারা দাঁড়িয়ে থাকেন, আর যারা সুস্থ ভালো আছে একটু ভগবানের চরণে আমরা এর জন্য সবাই যেন একটু আত্মনিবেদিত হতে পারি। আসেন। এই তো দেখেন আসলে পূর্ণতা হচ্ছে। হরিবল। আসেন আসেন দাদা, আসেন আসেন দাদা, একটু কষ্ট করে আসেন আপনারা। মুকুরে আসলে রাইয়ায় বান্ধে কেশবারে গো, মুকুলে আসলে রাইয়ায় বান্ধে
সু করে গো পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার গো আরে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার গো পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার গো পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার গো রাইস মুকুর অর্থ কি গো মা মুকুর অর্থ কি মুকুর অর্থ হচ্ছে আয়না এই থেকে নবী স্যার এগুলা লাগে আয়না শিরুনি আলতা কাজল কাঁচা ফুলের মালা গোপী চন্দন হ্যাঁ নীল শাড়ি এগুলা লাগে মা আবির সিধু এগুলা লাগে তো এখানে নাই যখন আমরা আলোচনায় সেরে নেব নাকি মুকুর অর্থ হচ্ছে আয়না আপনারা কেউ কথা বলবেন না আয়না দিয়ে কি করেন একটু জোরে কথা কইবা গান গাইতে গাইতে আমরাও করনে কম শুনি মুখ দেখুন এই তো হরি বল ওলা সব কথা জোরে জোরে কইবা আচ্ছা আর শিরুনি দিয়ে কি করো শিরুনি দিয়ে আবার কোনদিন মাথা উঠসা যায়নি আমার বোনেরা কইলা যে মাথা উঠছে নিতাই গৌর হরি বল শিরুনি দিয়া মাথা টাতা উঠসাইবে আমরা তো জানি শিরুনি দিয়া চুল আউটসাই আজ রাধারানী আপনাদেরকে মনে হয় বেশি কৃপা করছেন নাকি হ্যাঁ আমরা শিরুনি দিয়া কি করি আমরা চুল আউটসাই নাকি আর আয়না দিয়া আমাদের চেহারা দেখি আস্তে আর রাধারানী কি তা কথা জানেননি রাধারানী তাই শিরুনি তৈয়া আয়না দিয়ে আজকে চুল আউটসাইয়া এটা ভুল করছেন না সঠিক করছেন মা ভুল করছেন নি আচ্ছা এক নাম্বার ভুল নাকি এটা কি আচ্ছা ওই মালাটা যদি কখন আমি ওই মায়ের গলায় দেই আপনারা আমার মন্দ কইবানি হ্যাঁ বলে কৃষ্ণ নামের প্রসাদী মালা ভক্তের গলায় শুভ পায় কথা আচ্ছা এখন যদি ওই মালা ওই বোনটার যদি ফাওয়ার মধ্যে ফেসাইয়া দিলাই আমিও কীর্তন গাইতে গাইতে ভাগল হয়ে গেছি নাকি গলার মালা যদি এখন যদি একজন ভক্তের যদি পায়ের মধ্যে ফেসাইয়া দেয় আপনারা বলবেন এটা অপরাধ ভগবানের প্রসাদী মালা ভক্তের চরণে শোভা পায় না ভগবানের চরণে শোভা পায় নাকি আর রাধারানী কি করতেছেন আজকে গলার মালারে নফুর মনগরিয়া চরণে পড়তেছেন হরিবল দুইটা এক নাম্বার আয়না দিয়া উৎসাইরা চুল আর গলার মালা দিয়েছেন চরণে এবার দেখেন বড় ভুল আরো কিতা করতে চরণে কাজলে গোপরণ নয়নে আলো তাগ চরণে কাজল পরণ নয়নে আলো তাগ চরণে কাজল পরণ নয়নে আলো তাগ আরে চরণে কাজল পরণ নয়নে আলো তাগ ইয়ার মাজারে পরণি বংশরাজের ভাতাগ ইয়ার মাজারে পরণ শঙ্করের ভাতাগ রাই সাজে বাসি বাজে না করিল উলি গো বাসি বাজে না করিল উলি গো এখন দেখেন কি করতেছে বোনেরা কাজল ভরো কোথায় চৌকে স্বপ্ন নষ্ট হয়ে যাবে আচ্ছা সত্যি করে বলছেন যে বোন তোমরা কাজল আসা চকুত ফরো নি চকুত ফরো গুতা টুতা মারিয়ানি কুম্বা নয়ন শেষ হয়ে দিব নিতাই গৌর হরিব আজ রাধারানী ধরেছে উনিও উল্টা পাল্টা শাসতেছেন তারাও উল্টা পাল্টা বলতেছেন নাকি কাজল কোথায় বড় সুখের বুড়িতে ঠিকই তো আছে নয়নে আবার কাজল দেওনি গো মা আমরাও তো 3 বোন 2 ভাই আমাদের বোনকে এগুলা কিনে দেয় কারণ নারীদের এগুলা বেশভূষণ হ্যাঁ সাইয়রে বোন গুতা টুতা মারবায় নয়ন যাইব কি আমরা কাজল কোথায় দেই চোখের বুড়িতে নাকি
আলতা কোথায় বড় আলতা পায়ে। আর রাধারানী কিতা কোটা জানেননি, তাই নয়নের কাজল দিয়ে আলতা মনে করিয়া লাগাইরা চরণে, আর চরণের আলতারে কাজল মনে করিয়া লাগাইরা নয়নে। ভুল করছেন না নিমা? বংশী বদনে কহে তাই বলি হারি গো, বংশী বদনে কহে তাই বলি হারি গো, বংশী বদনে কহে তাই বলি হারি গো, বংশী বদনে কহে তাই বলি হারি গো। সে মোহনু রাগে রাবি পালাই লইয়া মরি গো, আরে সে মোহনু রাগে রাবি পালাই লইয়া মরি গো, আরে সময় রাগে রাবি পালাই লইয়া মরি গো, আরে সময় রাগে রাবি পালাই লইয়া মরি গো, পালাই লইয়া মরি গো, পালাই লইয়া মরি গো, পালাই লইয়া মরি গো, পালাই লইয়া মরি গো। এরো সময় রাগে রাবি পালাই লইয়া মরি গো, সে মোহনু রাগে রাবি পালাই লইয়া মরি গো, তারপরে লইল গো। ও রাধে, তুমি যে ওইভাবে সাজলে গোবিন্দনে তোমার দেখা ডরাইবা, কারণ চরণের আলতা নয়নে, নয়নের কাজল চরণে, গলার মালা চরণে, আর আয়না দিয়ে আউটসাইতে চসু আশয়া সমারাম সখী ললিতা বলছে রাধে, আজ আমরা তোমাকে একবার মনের মতো সাজাইয়া নেই। রাধারানী বলছেন ললিতা রে, এই বাইরের সাজ দিয়ে আমি কি করব, আমার যে মন প্রাণে যৌবনে চলে গিয়েছে গোবিন্দের কাছে। কাজ কি ভূষণে, আমার কাজ কি ভূষণে, আর মন যা করে সেমের তরে আমার পরাণে তা জানে। তো দেখবেন কেউ যদি স্কুল কলেজে আমরা পড়াশোনা করে, দেখবেন স্কুলে যাওয়ার একটা ড্রেস আছে, প্রস্তুতি আছে দাদা। যদি আমরা মাঠে কোনো কৃষি কাজ করতে যাই, এটারও একটা প্রস্তুতি নিয়ে যাই। হ্যাঁ, যে কোনো কর্মে বিভিন্ন আমরা কি করি, বিভিন্ন ভাবে প্রস্তুতি নিয়ে যাই। তখন ললিতা বিশ্বকা তুঙ্গা বিদ্যা সুদেবী সুচিত্রা অনামিকা ইন্দুরেখা বলছে রাধে, ওই সাজে গেলে হবে না, আসো আমরা সখীগণ তোমাকে সাজেই আজকে অভিসারের সাজে নিয়ে যাব। ও মাকে বলে নিয়ে আসার জন্য তাড়াতাড়ি। এবার সব সখীগণ রাইদনীকে সাজাচ্ছেন, ললিতাই উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনি আনি, ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনি আনি। আর কিছু লাগবে না, আমি বলছি শুধু আবিরটার ফলটা নিয়ে আসলে হবে। ললিতাই উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনি আনি, ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনি আনি। বাবার সাথে আচরিলা চুল, গোবনের সাথে আচরিলা চুল। এবার বিশ্বকাপ পরিবাদে পরিমাণ ওরা ছাদে, খবরি বাজে পরিমাণ হরে কবে, সারি সারি দিলা নানান ফুল গো, সারি সারি দিলা নানান ফুল। আয় হায় রে সারি সারি দিলা নানান ফুল গো, সারি সারি দিলা নানান ফুল। এবার চিত্তিরা সময় জানি অপূর্ব সিদ্ধয়ানি, চিত্তিরা অপূর্ব সিদ্ধয়ানি, চিত্তিরা সময় জানি অপূর্ব সিদ্ধয়ানি, চিত্তিরা সময় জানি অপূর্ব সিদ্ধয়ানি। যতনে পড়াইলা রাইয়ার মানে, যতনে পড়াইলা রাইয়ার। অনেক স্থানে দেখা যায় অভিসার কীর্তনে অনেক অবিবাহিত বোনের স্মৃতিতে সিঁদুর দিয়ে থাকেন অনেক কীর্তনিয়া। আপনাদের স্মরণে নিবেদন করলাম, ওই ভুল কাজটা কেউ করবেন না মা। একজন সিঁদুর দিতে পারবেন একজন বিবাহিত মা, একজন মাকে, যাদের আপনাদের ঘরে স্বামী আছে মা। অবিবাহিত বোন সিঁদুর কখন পড়বে? যেদিন তার মাতা পিতা ভালো একটা পাত্র দেখে বিবাহের উপযুক্ত হবে, তার কাছে যেদিন আত্মসমর্পণ করে দিবেন, কুঞ্জের ভিতরে যেদিন সে সাত পাকে বাধা পড়বে, ব্রহ্মাকে সাক্ষী রেখে ওই কুঞ্জের ভিতরে একমাত্র সেই তাকে সিঁদুর দিবে, যে তাকে তার স্ত্রী হিসাবে
অর্ধাঙ্গিনী সহধর্মিণী হিসাবে তাকে চিরজনমের মতো আপন করে নিবি। হ্যাঁ, একজন ভাইকে আবির দিতে পারবেন, একজন ভাই একজন বোনকে সিঁদুর দিতে পারবেন, একজন বোন একজন বোনকে সিঁদুর দিতে পারবেন, মা আবির দিতে পারবেন, একজন মা একজন মাকে সিঁদুর দিতে পারবেন। এই জিনিসটা লক্ষ্য রাখবেন মা। দেখবেন যেদিন মঙ্গল হয় আমাদের এই যে মাঘফল মানুষের, দেখবেন তো আপনাদের এখানে অনেক বিবাহ অনুষ্ঠান হয় মা, যেদিন একটা বোনের দিবস বা মঙ্গল উঠে, ওই স্বামীর অনুপস্থিতিতে ব্রাহ্মণ ঠাকুর নিয়মটা শুধু দাদা রক্ষা করে। হ্যাঁ, কিন্তু পূর্ণ সিঁদুর দেওয়ার অধিকার একমাত্র তাকে যে স্ত্রী হিসাবে গ্রহণ করবে আর সে যাকে স্বামী হিসাবে গ্রহণ করবে। এখানে আবির আছে, আমি দেব দুই একজনকে, নিয়ম রক্ষা করব। আর সিঁদুর আছে, একজন মা একজন মাকে দিবেন। দিলে কি হয়, শাস্ত্রে বলছেন এই সিঁদুর আবির দিলে অভিসার কীর্তনে স্বামীর পরমায়ু সবার মঙ্গল বৃদ্ধি। এই মা আমরা গানের পদেই বলছে, দেখেন চিত্রা সময় জানি অপূর্ব সিঁদুর আনি, চিত্রা সময় জানি অপূর্ব সিঁদুর আনি, যতনে পড়াই লড়াইয়ার বালে, যতনে পড়াই লড়াইয়ার বাহালে, বাহালে যতনে পড়াই লড়াইয়ার বালে গো, যতনে পড়াই লড়াইয়ার বাহালে। বাকিয়া বড় নছিল দুর্গা বিদ্যা পড়াইল, বাকিয়া বড় নছিল দুর্গা বিদ্যা পড়াইল, ইন্দুরেখা পড়ায়ন পুরে গো, ইন্দুরেখা পড়ায়ন পুরে গো, ইন্দুরেখা পড়ায়ন পুরে গো, হায় ইন্দুরেখা পড়ায়ন পুরে গো। গোবিন্দ দাস বিলাসী হইতে গোবিন্দ দাস বিলাসী হইতে দাসী, গোবিন্দ দাস বিলাসী হইতে দাসী, গোবিন্দ দাস বিলাসী হইতে দাসী, খবরে মনোরথ পুরে গো, খবরে মনোরথ পুরে গো, খবরে মনোরথ পুরে গো, খবরে মনোরথ পুরে গো। ইতিহাস সময় জানি অপূর্ব সিঁদুর, ইতিহাস সময় জানি অপূর্ব সিঁদুর আনি, ইতিহাস সময় জানি অপূর্ব সিঁদুর আনি, ইতিহাস সময় জানি অপূর্ব সিঁদুর আনি, যতনে পড়াই লড়াইয়ার ভালে গো, যতনে পড়াই লড়াইয়ার ভালে গো, যতনে পড়াই লড়াইয়ার ভালে গো, যতনে পড়াই লড়াইয়ার ভালে গো। বাকিয়া বড় নছিল তুঙ্গবিদ্যা পড়াইল, আরে বাকিয়া বড় নছিল তুঙ্গবিদ্যা পড়াইল, বাকিয়া বড় নছিল তুঙ্গবিদ্যা পড়াইল, আরে বাকিয়া বড় নছিল তুঙ্গবিদ্যা পড়াইল, ইন্দুরেখা পড়ায়ন পুরে গো, ইন্দুরেখা পড়ায়ন পুরে গো, ইন্দুরেখা পড়ায়ন পুরে গো, ইন্দুরেখা পড়ায়ন পুরে গো। গোবিন্দ দাস বিলাসী হইতে দাসী, 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 খবরে মনোরথ পুরে গো, খবরে মনোরথ পুরে গো, খবরে মনোরথ পুরে গো, খবরে মনোরথ পুরে গো। বাকিয়া বড় নছিল তুঙ্গবিদ্যা পড়াইল, 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 ইন্দুরেখা পড়ায়ন পুরে গো, ইন্দুরেখা পড়ায়ন পুরে গো। এবার সব সখীগণ মিলে রাইদনিকে সাজালেন। এবার সময় অভিসারে গো চলে বিনোদিনী রাধার, সময় অভিসারে চলে বিনোদিনী রাধা, সময় অভিসারে গো চলে বিনোদিনী রাধা, সময় অভিসারে চলে বিনোদিনী রাধা। নীলুয়াবো সবাই যদি হাত তুলে সবাই মিলে অভিসারে যাবো। নীলুয়াবো শোনে মুখ জাতি আছে রাধা, নীলুয়াবো শোনে মুখ জাতি আছে রাধা, সুচকিত কেশ গোড়াইয়ায় বান্ধিল কবহরি, সুচকিত কেশ গোড়াইয়ায় বান্ধিল কবহরি, কুণ্ডলে ফুলের মালা গুঞ্জলে ব্রহ্মহরি, আরে কুণ্ডলে ফুলের মালা গুঞ্জলে ব্রহ্মহরি, আরে বৃন্দাবনে প্রবেশিল রাই শ্যামা জয় দিয়া, বৃন্দাবনে
বেছিল শ্যাম জয় দিয়া সব সখী গণ মিলি উলুর গনি দিলা সব সখী গণ মিলি উলুর গনি দিলা ভক্তগণ সবাই মিলে জয়ের গনি দিলা ভক্তগণ সবাই মিলে জয়ের ধ্বনি দিলা সে ময় বিসারে চলে বিনোদিনী রাত সে ময় বিসারে চলে বিনোদিনী রাত নীলু আবো শোনে মুখ চাপিয়াছে আদা আরে নীলু আবো শোনে মুখ চাপিয়াছে আদা নীলু আবো শোনে মুখ চাপিয়াছে আদা আরে নীলু আবো শোনে মুখ চাপিয়াছে আদা চাপিয়াছে আদা চাপিয়াছে আদা আরে চাপিয়াছে আদা আরে চাপিয়াছে আদা নীলু আবো শোনে মুখ 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 চাপিয়াছে আদা এবার সময় বিসরে চলে বিনোদিনী রাধা বিনোদিনী রাধা জয় জয় রাধারানী কি মায়েদের তো ব্যাটারির অবস্থা বেশি খারাপ দেখি আপনাদের কেমন আছে শ্যাম নামের ধ্বনিতে জয় জয় শ্যাম চাঁদ কি হাফ চার্জ আছে ফুল নয় এখন হরিবল মায়েরা দিবেন জয় জয় রাধারানী কি হায় ভগবান জয় জয় শ্যাম চাঁদ কি এবার সবাই মিলে দিবে জয় জয় রাধা গোবিন্দ কি এভাবে ধ্বনি হচ্ছে এমন সময় ললিতা বলছে রাধে তোর যে প্রাণ বধুয়া তোর যে প্রাণ গোবিন্দ কুঞ্জে আসবো এবার তো তুই কুঞ্জ সাজাতে হবে এখনো তো কুঞ্জ সাজানো হয় নাই এবার সব সখীগণ মিলে কুঞ্জ সাজাচ্ছেন অরে আজ কি আনন্দে কুঞ্জ সাজায় সব গোপিকায় রে আই কি আনন্দ কুঞ্জ সদা সব গোপিকায় আজ কি আনন্দে কুঞ্জ গোপিকায় আয় কি শুভা মনোলুবা আয় কি শুভ মনোলুবা আয় কি শুভা মনোলুবা আয় কি শুভ মনোলুবা নয়নে জুড়ায় গো দেখো নয়নে জুড়ায় গো দেখো আজ কি আনন্দে কুঞ্জ সাজায় সব গোপিকায় আজ কি আনন্দে কুঞ্জ সাজায় সব গোপিকায় দেখতে বলে ভালো কি রঙের গকুলার কত কি মালা গাতে মধুমালো দিয়া হায় 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 ওরে গঙ্গ রাজার বকুল অন্তনার কলিকা আরে দাম দাবি না বলবো ঠাকুর ওরে বাহার গো দেখো আরে পুনর বাহার হতে তো আরে কি আনন্দে কুঞ্জ সাজায় সব গোপী আজ কি আনন্দ কুঞ্জ সাজায় সব গুপি আরে ফুলের বসারি পাটি ফুলের রক্ত সিংহাসন ফুলের তুষ পশু সোজা হায় 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 আরে ফুলের রত্ন সিংহাসন রূপবতী বৃন্দাবন মঙ্গল মুদি তোয়ার কুন্দলা মোদি পরায়া একটি বিষ্ণায় গো আরে কি বিশাল দায় গো আরে আজ কি আনন্দে কুঞ্জ সাজায় সব গোপী আজ কি আনন্দ কুঞ্জ সাজায় সব গুপি আরে কুঞ্জ সাজায় রাধা পিয়ারি হরিয়া হেম সিন্ধু তরিল কুঞ্জ নায় আসিল কুঞ্জ মোরা হায় 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 আইরে কহে কাঙ্গাল গদুনা মায়া ছিল কানোরা হে বেদবি হে গহনরা হে বেগদি হে গতরা হে বেদবি হে গহনরা মাদবি তলাই গহনে বেদবি তোলাই গহন আইরে মাদবি তলাই গহনে বেদবি তোলাই আইরে হে বেগদি হে গতরা মাদবি তলাই হে বেদবি
আনন্দ কুঞ্জ সদা সর্বভূতি জানে আমি কি আনন্দ কুঞ্জ সদা সর্বভূতি। এবার কুঞ্জ সাজানো হইল, গোবিন্দ হই। ললিতা বলছে প্রাণ সই, প্রাণ সখী রে, ও প্রাণ সই, তোর প্রাণ বন্ধু কই। প্রাণ সই সখী রে, ও প্রাণ সই, প্রাণ বন্ধু কই। প্রাণ সই সখী রে, ও প্রাণ সই, প্রাণ বন্ধু কই। প্রাণ সই প্রাণ সখী গো ও প্রাণ সই প্রাণ বন্ধু কই। হাতিয়া লবঙ্গ মালতীর মালা, হাতিয়া লবঙ্গ মালতীর মালা, হাতিয়া লবঙ্গ মালতীর মালা, লবঙ্গ মালতীর মালা। আশা করতেছে রই, আশা করতেছে রই, আমার মালা হইল গলায় আইল না কালা, হইল গলায় আইল না কালা। আরে গলে মালা পরাবো সই, আরে গলে মালা পরাবো সই। প্রাণ বন্ধু কই, প্রাণ সই সখী রে, ও প্রাণ সই, প্রাণ বন্ধু কই। প্রাণ সই সখী রে, ও প্রাণ সই, প্রাণ বন্ধু কই। প্রাণ সই সখী রে, ও প্রাণ সই, প্রাণ বন্ধু কই। জ্ঞান দাসের বাণী শুনো বিনোদিনী, জ্ঞান দাসের বাণী শুনো বিনোদিনী। মনের মরম সই, মনের মরম সই, তোমার স্বামী কালিয়া রয়েছে দাঁড়াইয়া, কালিয়া রয়েছে দাঁড়াইয়া, স্বামী কালিয়া রয়েছে দাঁড়াইয়া, রয়েছে দাঁড়াইয়া। মাধবী তরুয়া তলে সই, মাধবী তরুয়া তলে সই, প্রাণ বন্ধু কই। প্রাণ সই সখী রে, ও প্রাণ সই, প্রাণ বন্ধু হইব। সখী রে, ও প্রাণ সই, প্রাণ বন্ধু কই। প্রাণ সই সখী গো ও প্রাণ সই প্রাণ বন্ধু কই। তারে ডাকিয়া কয় যাকো দেখে আয়, আরে মাধবী তরুয়ার তলে সে বাঁশি বাজায়। রাইদনির আজ্ঞা পাইয়া ললিতা যায় দাইয়া, আরে দেখে মাধবী তরুয়ার তলে আছে সেমে দাঁড়াইয়া। ললিতারে সঙ্গে করি, আরে জয় রাধে শ্রী রাধে বলি, কুঞ্জে প্রবেশিলা সে মোরায়। গোড়ার অঞ্চল দিয়া পায়ের ধুলো যাবে, আর ললিতায় মুস্কি হাসে, কুণ্ডল তার আরে চূড়াওতে একটি পুষ্প সেমে হাতে তুলে নিলা। আরে চূড়া হতে একটি পুষ্প হাতে তুলে নিলা। আরে নম প্রেম ওই বলে রাইয়া, যুগলের চরণে তে দিলা উলুধ্বনি। নব প্রেম মহি বলে রাইয়া শরণে সবাই যদি হাত তুলেন, সবাই যাদের হাতটা গেলে সে হাতটা তুলেন মা। সেনের বামে রাই দাঁড়াল হাতে তালি, রসের মঞ্জুরি। সেনের বামে রাই দাঁড়াইল রসের মঞ্জুরি। যারা দাঁড়িয়ে আছেন দুটি হাত একটু গোবিন্দের সময় লাগান, এখন রাধা গোবিন্দের আমরা মিলনটা দিব। সবাই দুটি হাত একটু ভগবানের কাজে লাগান দাদা। সেনের বামে রাই দাঁড়ালো রসের মঞ্জুরি, হয় গো সেনের বামে রাই দাঁড়ালো রসের মঞ্জুরি। যেন রাসে আগে রাঙ্গা চরণ দুকামি, হরে জ্ঞান রাসে মাগে রাঙ্গা চরণ দুকামি। এবার সেমে দিলা রাইয়ার গলে, রাই দিলা সেমের গলে রে, সেমে দিলা রাইয়ার গলে, রাই দিলা গো সেমের গলে। সেমে দিলা রাইয়ার গলে, রাই দিলা গো সেমের গলে। সেমে দিলা রাইয়ার গলে, রাই দিলা গো সেমের গলে। কুঞ্জ বনে মিলন হইল, যুগল মিলন হইল গো কুঞ্জ বনে। উলুধ্বনি মিলন হইল, কুঞ্জ বনে মিলন হইল, হইল গো কুঞ্জ বনে মিলন হইল। কুঞ্জ বনে মিলন হইল, হইল গো কুঞ্জ বনে মিলন হইল।
মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো সবাই প্রেমানন্দে হরি বলো রাধা গোবিন্দের মিলন হলো প্রেমানন্দে হরি বলো রাধা গোবিন্দের মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো গোবিন্দের মিলন হলো প্রেমানন্দে হরি বলো গোবিন্দের মিলন হলো রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধা জয় রাধা জয় রাধা জয় রাধে। ভক্তগণ, এই অভিসার কীর্তন পরিবেশন করতে অনেক অনেক ভুল ভ্রান্তি হয়েছে। আপনাদের সন্তান ছোট ভাই মনে করে সেই বৈষ্ণব বরাত থেকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন কুঞ্জমঙ্গল লীলা পরিবেশন করবেন কবিতারানী দাস, সাতক থেকে আগত না, হয়তো আশপাশে আসছেন, আসতেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হয়ে যাইছে হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে